এই এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। তো দুর্গাপূজার আগেই, দুর্গাপূজার 15-20 দিন আগে আমি মামাবাড়ি গিয়েছিলাম। তো তখনই জাস্ট ব্লগটা শ্যুট করেছিলাম, কিন্তু টাইমের অভাবে আমি পোস্ট করতে পারিনি। তাই এখন ভিডিওটা আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আর তোমরা হয়তো ভাবছো এরকম জঙ্গলে জঙ্গলে আমরা কি করছি মাঠে ঘাটে। তো যেদিন আমি মামাবাড়ি গিয়েছিলাম বিকেল 4:30টায় মনে হয় পৌঁছে গিয়েছিলাম। 4:30টার পর আমরা বোনেরা মিলে হঠাৎ করে ঠিক করি যে চলো তাহলে নদী থেকে ঘুরে আসি। মামাবাড়ি এলে নদী কিন্তু আমি একবার হলেও যাই, মানে আমার জায়গাটা খুবই ভালো লাগে। তো এগুলো সব দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন রকমের সবজি চাষ করা হচ্ছে। কয়েকটা দাদুর জমি, মামার জমি ছিল, ওই মাঠে ঘাটে করে করেই আমরা যে নদীর পর্যন্ত যাব আজকে। তো আমার সাথে ছিল আমার দুটো বোন আর একটা ভাই আর একটা পুচকে বাচ্চা, ওটা আমার বোনের মামার মেয়ে ছিল। তো দেখতেই পাচ্ছ যে রাস্তাঘাটগুলো একদমই পুরো অনেক ঘাস হয়ে গিয়েছে, কারণ সেই টাইমটাতে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, যার জন্য রাস্তাগুলোর এরকম অবস্থা। আর প্রচণ্ড কাদা ছিল রাস্তার মাঝে, মানে ভুল করেও যদি তুমি একবার স্লিপ কেটে পড়ে যাও তোমার কোমর কিন্তু নিশ্চিত ভাঙবে। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ কাদা, মানে জুতো পরে হাঁটাই যাচ্ছিল না, এতটা কাদার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো জুতো খুলে আমরা হাঁটছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ যে লাউ ধরেছে, মানে এখানে অনেক রকম সবজি ধরেই আছে গাছগুলোর মধ্যে। আর এই জায়গাটা খুব মারাত্মক একটা ছিল, মানে এখান থেকে আপ থেকে ডাউনে আমরা নেমে করে যাচ্ছিলাম। তো প্রচণ্ড কাদা ছিল, আর কাদাটা এতটাই ছিল যে পা দেওয়ার পর পাটা অর্ধেকটা প্রায় কাদার মধ্যে ঢুকে যাচ্ছিলো। দেখতেই পাচ্ছ যে কতটা ঢুকে গেল পাটা। তো এইভাবেই আমরা কোনো রকমের স্ট্রাগল করে নদী পর্যন্ত পৌঁছে গিয়েছি। তো এরপরে নদীতে গিয়ে পৌঁছে হয়তো ভাবছো কী করবো, ঘুরবো ফিরবো। নদীতে জল ঘেটে ভিজে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। মানে প্রথমটা চেষ্টা করেছিলাম যাতে না ভিজে যায়। তো এরকমভাবে নদীর এই পার থেকে ওই পার যেতে যেতে জলে ছিটা পেয়ে বা অনেকটা এক এক জায়গায় অনেকটা করে জল ছিল, তো প্রায় আমরা হাফ ভেজা হয়ে গিয়েছিলাম। তো নদীতে থাকাকালীন কিন্তু কোনো আমি ভিডিও নিইনি, কারণ বাই চান্স যদি ফোনটা আমার নদীর জলে পড়ে যায় তো হয়ে গেল। তো তারপরে আবার ফিরে গেছি, আর পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে আর 5 মিনিট হয়তো লেট করলে আমরা একদমই অন্ধকার হয়ে যেত, তখন আসাটা কিন্তু রাত্রেবেলায় চাপের হয়ে যেত। অনেকটা রাস্তা, প্রায় আধ ঘন্টা যেতে আধ ঘন্টা আসতে লাগে। আর রাত্রে ওখানে এসে একটু মুড়ি খাওয়া দাওয়া করে, আমাদের বাঁকুড়াবাসীদের তো ফেভারিট খাবার মুড়ি, সবার না হলেও আমার কিন্তু ভালোই লাগে খেতে। তো মুড়ি টুড়ি খেয়ে এখানে পুজোর প্রস্তুতি চলছিল, মানে তখন ছিল মনসা পূজা। তো এখানে ওদের কিছু রিচুয়ালস হচ্ছিলো জলের মধ্যে। দেখতেই পাচ্ছ একদমই লাইট নেই, মানে আমার মা বাড়িটা হচ্ছে একদম টিপিক্যাল গ্রাম। তো ঝাঁটি পাহাড়ি লাইনে খড়বনা বলে একটা গ্রাম আছে, যেখানে খড়বনা থেকে বাদিকে গ্রাম আছে, তো ওখানে আমার মা বাড়ি। তারপরের দিন রাত্রেবেলায়, মানে সেই দিন আমরা রাত্রেবেলায় কোনোরকমভাবে পুজো দেখে কাটিয়ে এরপরে সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আমার উঠতে উঠতে প্রায় 8:30 বেজে গিয়েছিলো। তো তখন ঘুম থেকে উঠে দেখছি আমার বোন এরকমভাবে রসুন ছাড়াচ্ছে, এতগুলো রসুন। তো তারপরে বুঝতে পারলাম যে এই পাঁঠাটার আজকে বলি দেওয়া হবে, কারণ দাদুর মনে হয় মানসিক ছিল, তার জন্য ওটাকে বলি দেওয়া হবে। আর এখানে মা কিন্তু সকালে মুড়ি খাবারের জন্য ঘুগনি বানাচ্ছিলো। দেখতেই পাচ্ছ কত বড় কড়াই একটা ঘুগনি হচ্ছে, মানে অনেকজন আমরা ছিলাম, মাসি মেসো মামা মামে দিদা দাদু সবাই মিলে একসাথে, যেহেতু আমরা খাওয়া দাওয়া করবো একটা উনানেই রান্না হবে আজকে, তো ওই রকম বড় বড় জায়গাতেই রান্না ছিল। তারপরে কিন্তু আমরা আবার স্নান করার জন্য নদী গিয়েছিলাম তারপরের দিন সকালে। তো এটা ছিল আমার মামার বেগুন বাড়ি। তো ওখানে বলার মতন, মানে এতটাই কাদা ছিল যে একবার স্লিপ কেটে পড়েওছে অলরেডি। তো তারপরে বাড়িতে এসে দেখতেই পাচ্ছ আমি আর আমার বোন মিলে বেরোচ্ছি বলতে ওই যে পাঁঠাটা বলি দেওয়া হয়ে গেছে, ওটা এবারে কাটা হবে, কেটে পরিষ্কার করে রান্না করা হবে, তো সেটাই দেখার জন্য। তো আমি বলে রাখি এখানে কিন্তু কেউ অন্য অন্য কিছু কমেন্ট করো না, কারণ এটা ওদের রিচুয়ালস, এখানে কোনো রকম আমাদের হাত থাকে না। আর আমি সত্যি কথা পাঁঠা মাংস খাইনি। আর দেখতেই পাচ্ছ আমার মা বাড়িটা মানে টিপিক্যাল গ্রাম একদম। আর আমার কিন্তু এখানে আসতে খুব ভালো লাগে, তবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন তার বেশি কিন্তু আমি থাকতে পারি না, কারণ এদের বাড়িগুলো, এই বাড়িটা এইখানে তো আর একটা বাড়ি ওইখানে, এই বাড়ি আর ওই বাড়ি করতে করতে সারা দিনটা পেরিয়ে যাবে। আর রাত্রেবেলায় শোবার সময় প্রচণ্ড পাগুলো ব্যথা করে। আর এখানে ছিল ভাই, আমরা এখানে খেলছিলাম আর গল্প করছিলাম। আর রাত্রেবেলায় রাত্রেবেলায় নয়, মানে বিকেল সন্ধ্যেবেলায় ছাদে ওয়েদারটা দেখো, মানে হালকা মেঘলা ওয়েদারটাও করেছিল। আর এরকম, আর মা বাড়ির পিছন দিকে একটা বড় জঙ্গল আছে, এই জঙ্গলটা। তো এই জঙ্গলের ওই পারে আবার একটা পুকুর আছে, যেখানে আমরা আগে স্নান করতে যেতাম ছোটোবেলায়, তখন মা নদী একা যেতে দিত না। কিন্তু আমার ওয়েদারটা জাস্ট ব্যাপক লাগে এখানের,
তোমরা রাত্রেবেলায় কিন্তু এই দিক দিয়ে বেরোনো যায় না, সত্যি কথা বলছি। মানে কেউ যদি সঙ্গে থাকে তবেই তুমি বাড়ি থেকে বেরোতে পারবে, নাহলে বেরোতে পারবে না একা। আর তারপরেই দেখতে দেখতে ফেরার পালা। তারপরের দিন সকালে আমরা উঠে পড়েছি, একদম ভোরে উঠে গিয়েছিলাম, 7:30টার সময় বেরিয়ে পড়েছি আমরা বাড়ি ফিরবো। তো সবাই আমাদের ছাড়তে আসছিলো, সবারই মন খারাপ। অনেক দিন পর, প্রায় 1.5 বছর পর হয়তো আমরা মামাবাড়ি গিয়েছিলাম। আর এখানে সবাই ওয়েট করছিল আমরা টোটো ধরবো বলে, কারণ ডাইরেক্ট তো বাস ওখান থেকে পাওয়া যায় না, টোটো করে বাস স্ট্যান্ড যেতে হয়। তো বোন আর একটা ভাই আমাদেরকে ছাড়তে এসেছিলো, আমরা চলে যাচ্ছিলাম তাড়াতাড়ি বলে, ওদের মন খারাপ। তো দিদা টোটো ডেকে দিল, এরপর আমরা টোটোয় করে চলে এলাম। বাই বাই।